আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে প্রায় ১৩০০ বছর পূর্বের কথা। অর্ধজাহান জুড়ে মুসলমানদের রাজত্ব, সর্বত্রই কেবল মুসলমান ও ইসলামের জয় জয়কার। মুসলিম বিশ্বের বাদশা তখন হারুনুর রশিদ। আমির উমারা, ফকির মিসকিন ও সর্বসাধারণের জন্য তার দরবার ছিল সদা সর্বদা উন্মুক্ত। বাহলুল নামের এক আত্মবলা দরবেশ প্রায় তার দরবারে আসত। বাদশাহ তার সাথে হাস্য কৌতুক করতেন। বাহলুল হাস্যালাপের মাঝেই অত্যন্ত মূল্যবান কথা বলে যেত, কিন্তু সেদিকে কেউই লক্ষ্য করত না। একদিনের ঘটনা, বাহলুল দরবেশের দরবারে এসে বসল। বাদশাহ হাস্য কৌতুকের মাঝে তাকে একটি ছড়ি দিয়ে বললেন, বাহলুল, এই ছড়িটি তোমার কাছে রাখো। কোনোদিন যদি তোমার চেয়ে বড় নির্বোধ বা বোকা পাও, তাহলে ছড়িটি তাকেই দিয়ে দিও। বাহলুল ছড়িটি নিয়ে চলে গেল। এরপরেও বাহলুল বাদশাহর দরবারে বহুবার এসেছে, আবার চলেও গেছে। এতদিনে বাদশাহ হয়তো ছড়িটির কথা ভুলে বসেছেন। কয়েক বছর পরের কথা, বাদশাহ হারুনুর রশিদ জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। রাজ দরবারে হিকিমগণ দিয়েছেন তার বাঁচার আর কোনো আশা নেই। ইতিমধ্যে বাহলুল একবার বাদশাহর সাথে সাক্ষাৎ করতে এলো। সালাম বিনিময়ের পর জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, এখন আপনার কি অবস্থা? বাদশাহ দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, বাহলুল, সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাকে। বাহলুল বাদশাহকে জিজ্ঞেস করলেন, সফরে যাচ্ছেন? কোথায়? বাদশাহ বললেন, পরকালের সফরে। বাহলুল অত্যন্ত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, ফিরছেন কবে? বাদশাহ বললেন, শুনে আশ্চর্য হবে বাহলুল, পরকালে সফর থেকে কেউ ফিরে আসে না, সেটা এক চিরস্থায়ী জীবন। বাহলুল এ কথা শুনে কৃত্রিম বিস্ময় প্রকাশ করে বলল, আচ্ছা, তাহলে আপনি আর ফিরে আসবেন না? বাদশাহ বললেন, না, বাহলুল, এ সফর থেকে কেউ ফিরে আসে না। বাহলুল বলল, তাহলে আপনার নিরাপত্তার জন্য কতটি বাহিনী পাঠিয়েছেন? আপনার সঙ্গে বাহিনী যাচ্ছে তো? বাদশাহ হারুনুর রশিদ কিছুটা রামগতে স্বরে বললেন, কি বলছো বাহলুল, পরকালের সফরে তো কোনো সঙ্গী হয় না, আর কেউ সাথেও যেতে পারে না, শূন্য হাতে যেতে হয় একাকী। এবার বাহলুল আরো অবাক হয়ে বলল, আচ্ছা, সফর এত দীর্ঘ, অথচ সহযোগী কেউই নেই, প্রস্তুতি নেই। তাহলে নিন আপনার এই ছড়ি, আপনার এই আমানত আপনাকে পৌঁছে দিচ্ছি। আমিরুল মুমিনিন, আমি অনেক খুঁজেছি, অনেক নির্বোধ দেখেছি, কিন্তু আপনার চেয়ে বড় নির্বোধ আর কাউকে আমি পাইনি। কারণ আমি দেখেছি, যখনই কোনো ছোট সফরের জন্য যাত্রা করতেন, কয়েক সপ্তাহ আগে থেকে তার জন্য প্রস্তুতি নিতেন। নিরাপত্তা বাহিনী আগে আগে চলতো, সাথে থাকতো দাস দাসী, চাকর নৌকরের এক বিরাট বহর, ঘোড় সওয়ার আর পদাতিক বাহিনী থাকতো চারপাশে। অথচ অনন্তের এই দীর্ঘ যাত্রা, যেখান থেকে প্রত্যাবর্তনেরও সুযোগ নেই, সে সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সত্যি বড় বিস্ময়ের ব্যাপার বাদশাহ। হারুনুর রশিদ এই কথা শুনে আবেগে উদ্বেলিত হয়ে সশব্দে কেঁদে ফেললেন। বাদশাহ বললেন, বাহলুল, আমরা তোমাকে এতদিন বদ্ধ পাগল মনে করতাম, আজ আমি বুঝতে পারছি তুমি কোনো সাধারণ মানুষ নও, তোমার মতো বুদ্ধিমান আর কেউই নেই। আপনাকে আমাকে একদিন সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যতই বস্তু রয়েছে, সকল বস্তু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম, মৃত্যুর আগেই, কবরে যাওয়ার আগেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যেতে পারি।